সবাইকে। তো কী অবস্থা সবার? তো দেখো, আজকে আমরা গুণগত রসায়নের 4 নাম্বার যে লেকচারটা আছে সেটা দেখব। তো আজকের আলোচ্য টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যে হাইড্রোজেন বর্ণালীর সিরিজ। এখান থেকে তোমরা একটা সিকিউ আর একটা এমসিকিউ, কি এমসিকিউ একটা দুইটা পাবাই, আর সিকিউ এখান থেকে অনেক সম্ভাবনা বেশি এখান থেকে আসা। তো আমরা দেখো পুরো কনসেপ্টটা আজকে আমরা ক্লিয়ার করি। দেখো, তো তোমাদের আমি আগে কি পড়াইছি, বোর পরমাণু মডেল পড়াইছি, সেখানে তার 3টা প্রস্তাবনা পড়াইছি। সেখানকার প্রথম প্রস্তাবনা আমরা কী বলছি, যে ইলেকট্রন নর্মালি একটা অরবিটালে প্রবেশ করে, আর এগুলো হলো স্থায়ী কক্ষপথ। তার মানে এখানে যখন ইলেকট্রন অবস্থান করবে তখন সে তারে তুমি যদি বাইরে থেকে শক্তি না দাও তাহলে সে সারা জীবন ওখানেই অবস্থান করবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বাইরে থেকে শক্তি দাও তাহলে ইলেকট্রনটা সেই শক্তি শোষণ করবে, শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গমন করে, ঠিক আছে। আবার শক্তিটা যদি তুমি সরাই নাও তাহলে এই উচ্চতর শক্তি স্তর থেকে সেম পরিমাণ যে যতটুকু শোষণ করছে অতটা আবার বিকিরণ করবে, হ্যাঁ, ওইটা আবার ত্যাগ করে সে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। তো এইটা আমরা ওই বোর পরমাণু মডেল প্রস্তাবনা দেখছি। তারা এখানে কথা ওইটাই, ঠিক আছে। তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, তুমি বাইরে থেকে শক্তি দিছো, কীভাবে শক্তি দিছো, তুমি নর্মালি ওর উপর আলো ফেলছো, ঠিক আছে, ওর উপর আলো ফেলছো। তো ইলেকট্রনটা ওই আলোটা কী করছে, আলো থেকে শক্তি শোষণ করছে, শক্তি শোষণ করে সে যেই কক্ষপথে আছে তার থেকে এক কক্ষপথ উপরে চলে গেছে, ঠিক আছে। তুমি আলো দিতেছে, শোষণ করতেছে। তুমি যখন আলোর উৎসটা সরায় ফেলবা তখন ইলেকট্রনটা কী করবে, যতটুকু শক্তি শোষণ করে উপরে গেছিলো সেম পরিমাণ শক্তি আবার বিকিরণ করে দেবে, মানে আবার ছেড়ে দেবে, তখন সে পূর্ব অবস্থায় চলে আসবে, ঠিক আছে। তাহলে এই যে শক্তিটা বিকিরণ করতেছে, কী শক্তি বিকিরণ করতেছে, মেইনলি আলোক শক্তি বিকিরণ করতেছে, আলোক শক্তি, ঠিক আছে। তার মানে আলোক শক্তি বিকিরণ করতেছে। আর তোমরা জানো যে আলো মানে কি, আলো মানে ফোটনের সমষ্টি, ফোটন, ঠিক আছে। আর এই ফোটনের এনার্জি কি, ইকুয়াল এইচ নিউ, তোমরা জানো ইকুয়াল এইচ নিউ, ঠিক আছে, ইকুয়াল এইচ নিউ। যেখানে নিউ সমান আবার কী লেখা যায়, ইকুয়াল এইচ সি বাই ল্যামডা। সি হলো কি আলোর বেগ, ফোটন জানো কি, ফোটনের বেগ আলোর বেগের সমান, তাই তো, এটা তোমরা জানো। আর এই নিউকাল সি বাই ল্যামডা, এই নিউকাল কি সি বাই ল্যামডা, এটা কই থেকে আসলো, এটা তোমাদের ক্লাস 9-10-এর টপিক, ভিউকাল এফ ল্যামডা, ক্লাস 9-10-এ পড়ছো না, এফ ল্যামডা। এখানে যেহেতু আমরা আলো ফোটন নিয়ে আলোচনা করতেছি, এই ক্ষেত্রে বেগটা হবে আলোর বেগ সি, আর এই ক্ষেত্রে কম্পাঙ্ককে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এইটা তাহলে নিউ সমান কি সি বাই ল্যামডা, তো এখানে আমরা প্রকাশ করছি, ঠিক আছে। তার মানে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যখন আসতেছে তখন সে শক্তি বিকিরণ করতেছে, কী শক্তি, মেইনলি আলোক শক্তি। তো আলোক শক্তি যেহেতু ফোটনের সমষ্টি, তার মানে তার একটা শক্তি আছে, ওই শক্তিটা হলো কি এটা, যে ইকুয়াল এইচ নিউ। তার মানে যে বিকিরিত আলোক শক্তি হলো এটা, হ্যাঁ, শক্তির পরিমাণ কি, এনার্জি সমান এইচ নেব এটা। তাহলে আমরা দেখো, তার মানে এখন যদি আমরা দেখি, তার মানে কি, যদি এই কক্ষপথে তার শক্তি হয় E1, নিম্নতর কক্ষপথে তার শক্তি যদি হয় কি E1, ঠিক আছে। আর উচ্চতর শক্তি স্তরে তার হলো E2। আমি এখানে লিখি, এখানে মনে করো E1, এখানে হলো E2, ঠিক আছে। মানে সে শক্তি গ্রহণ করার পর যখন এখানে গেছে তখন তার শক্তি E2 হয়ে গেছে। তাহলে তোমাদের বোঝা লাগবে E2টা অবশ্যই বড়, তাই না, কারণ সে শক্তি শোষণ করে তো ওখানে গেছে, তার মানে E2টা বড়। তার মানে আমি যদি শক্তির ডিফারেন্স করে এদের, তাহলে কি হবে, E2 মাইনাস E1, তাই তো, এটা হলো শক্তির পার্থক্য। তো এই যে এখান থেকে এখানে যে শক্তির পার্থক্যটা, যেই পরিমাণ শক্তি সে শোষণ করছে, সে তো বিকিরণ এই পরিমাণে শক্তিই করবে, তাই তো। সে যেই পরিমাণ শক্তিটা শোষণ করছে, মানে যেই পরিমাণ শক্তির পার্থক্য, সে যখন নিম্নতর শক্তি স্তরে আবার আসবে আলোক উৎস সরণির ফলে, সে কিন্তু এই সেম পরিমাণ শক্তি কি সে বিকিরণ করবে। তার মানে এটা হলো বিকিরিত শক্তি, তাই না। এটা সমান আমরা লিখতে পারি বিকিরিত শক্তি, দুইটা শক্তি স্তরের পার্থক্য মানে তার বিকিরিত শক্তি, হ্যাঁ, বা শোষিত শক্তি। তো এটা সমান আমরা কী লিখতে পারি, এটা সমান লিখতে পারি এইচ নিউ। আমি কিছু ভুল লিখলাম, কিছু ভুল লিখি নাই, ঠিক লিখছি, এইচ নিউ লিখতে পারি। তাহলে এইটা সমান আবার কি, এই যে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। এখন তুমি দেখো, এখন আমি তোমার বলছি নিম্নতর শক্তি স্তরে উচ্চতর শক্তি স্তর। দেখো, এই শক্তি স্তর তো প্রথম শক্তি স্তর, এইটা দ্বিতীয় শক্তি স্তর। তো একটা পরমাণুর শক্তি স্তর তো কম নাই, অনেকগুলো শক্তি স্তর, কিন্তু ওই প্রথম দিককার শক্তি স্তরেই কিন্তু ইলেকট্রন থাকে, হ্যাঁ, কিন্তু তার কিন্তু কক্ষপথ অনেকগুলাই, যে কোনো পরমাণুর কক্ষপথ কিন্তু অসংখ্য বা অসীম, কিন্তু প্রথম কক্ষপথগুলোতেই শুধু ইলেকট্রন থাকে। তাহলে সেই ইলেকট্রনটা সে নর্মালি শক্তি শোষণ করে এই 2 নাম্বার, তারপর 3 নাম্বার, মেইনলি যেহেতু বোর কি হাইড্রোজেনের ক্ষেত্রে বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে কল্পনা করে, আমরা যেহেতু আয়ন নিয়ে কথা বলি না, কি পরমাণু নিয়ে কথা বলি, তাই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কী আছে, হাইড্রোজেন। তাই আমরা ম্যাক্সিমাম জিনিসগুলো হাইড্রোজেনের ক্ষেত্রে করতেছি, ঠিক আছে, কারণ এই বর্ণালীর কথাটা মেইনলি বোরই বলছে,
হ্যাঁ, বোর তার পর্যবেক্ষণ থেকে বর্ণালী কথাটা উঠাইছে। আর বোর যেহেতু হাইড্রোজেন পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সাথে সম্পর্কিত, তাই আমরা শুধু হাইড্রোজেনেরটাই কল্পনা করতেছি, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনটা তো এখানেই থাকে। তুমি শক্তি দিছো, এইটা 2 নাম্বার কক্ষপথে গেছে, বা এর থেকেও আরও বেশি শক্তি দিছো, 3 নাম্বারে গেছে, 4 নাম্বারে গেছে, 5 নাম্বারে গেছে, যে কোনো জায়গায় যেতে পারে, ঠিক আছে? 6 নাম্বার, 7 নাম্বার, যে কোনো কক্ষপথে যেতে পারে। সেই কক্ষপথ থেকে আবার 1 নাম্বারও আসতে পারে বা 2 নাম্বারও আসতে পারে, এরকম, ঠিক আছে? তাহলে আমি তো আসলে এক্স্যাক্টলি জানি না যে কোন কক্ষপথে যাইতেছে, কত নাম্বার কক্ষপথে যাইতেছে, আর কত নাম্বার কক্ষপথে আসতেছে। তাহলে এইটা আমরা N1 আর N2 ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমরা দেখো নিম্নতর শক্তি স্তর, নিম্নতর শক্তি স্তর N1 ধরলাম, ঠিক আছে? এটা হলো নিম্নতর কক্ষপথ। আর উচ্চতর যেটা ওটা হলো N2, ঠিক আছে? মানে N2 থেকে ইলেকট্রনটা N1-এ আসে, তখনই তো শক্তি বিকিরণ করবে। মানে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে, N2 থেকে N1-এ আসবে, তখন শক্তি বিকিরণ করবে। আর এই শক্তি দুইটার পার্থক্য যদি আমরা করি, তাহলে আমরা পাবো কি বিকিরিত শক্তি, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন যে কোনো ইলেকট্রনের যে কোনো কক্ষপথে থাকলে তার শক্তির একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এটা তোমাদের বইয়ে আছে, আমি এটা এখন তো পড়াই নেই, এটা অন্য একটা টপিক। তো আমি যখন পড়াবো তখন এটা আমি কেমনে হচ্ছে ওইটা আমি দেখাই দেবো। তাহলে এইটা হলো কি ইলেকট্রনের শক্তি যে কোনো কক্ষপথে, কি ই ইকুয়াল কি -2π² me4 বাই কি n² h²। এখানে এমটা হলো ইলেকট্রনের ভর, ইটা হলো ইলেকট্রনের চার্জ, এনটা হলো কক্ষপথ সংখ্যা, আর এইচটা কি প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে? তাহলে এটা হলো যে কোনো তাহলে আমি যখন ইলেকট্রনটা N1 বা নিম্নতর শক্তি স্তরে আসে, তখন এটার শক্তিটা কী হবে? দেখো, তখন E1 নর্মালি যখন N1 কক্ষপথে আসে তখন -2π²। এখন আমি একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি এখন ডেরিভেশন করতেছি, ঠিক আছে? যেই সূত্রটা তোমাদের জানলেই হয়, কিন্তু কিভাবে আসলো এটা জানা লাগে না। হ্যাঁ, তোমরা পারলে এই 2-3 মিনিট স্কিপ করতে পারো, কিন্তু এটা জানার ইচ্ছা যে সূত্রটা কীভাবে আসলো, আমি তাদের জন্য এখন সূত্রটা প্রতিপাদন করে দিতেছি, ঠিক আছে? থিওরির তো দরকার আছে। তাহলে এটা সূত্রটা কীভাবে আসলো ওটা আমি জাস্ট দেখাইতেছি 2 মিনিট, তোমরা চাইলে 2 মিনিট স্কিপ করতে পারো। তাহলে দেখো 2π² me4, যখন ইলেকট্রনটা N1 কক্ষপথে আসে তখন তার শক্তি কত? এই যে N1 হয়ে গেল n² h², ঠিক আছে? শুধু এনটা চেঞ্জ হইলো, বাকি এগুলো তো সব সেম, এগুলো তো কনস্ট্যান্ট। আর ইলেকট্রনটা যখন আবার N2 কক্ষপথে আসে তখন তার শক্তি কী হবে? -2π² me4 বাই n² h², তাই তো? তাহলে ইলেকট্রন যখন নিম্নতর শক্তি স্তরে আসে তখন তার শক্তি এইটা, উচ্চতর শক্তি স্তরে আসে তখন তার শক্তি এইটা। তাহলে আমি যদি এই শক্তি থেকে এই শক্তিটা বিয়োগ করি, যেমন E2 থেকে E2 বিয়োগ করি, তাহলে ওইটার সমান আমি বিকিরিত যে এইটা আছে, তরঙ্গটা আছে, তার কিন্তু কি তরঙ্গ দৈর্ঘ্য পাবো, তাই না? তো এটা আমি চলো বের করি, এখানে আমি বসাই দিই। তাহলে দেখো তোমরা E1 E2 এটা আমি যদি বসাই এখন, তাহলে কী হবে? E2 - E1 মানে -2π² me4 বাই n² h² মাইনাস, দেখো এখানের মাইনাস E1 এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে? 2π² me4 বাই কি n² h², ঠিক আছে? তাহলে এখন দেখো এটা হলো, এটা যদি আমি এখন কমন নিই, কী কমন যাবে? দেখো 2π² me4 বাই h² কমন যাবে, ঠিক আছে? কমন যাবে না? কমন গেলে কী হবে? 1n² - 1/n² h², তাই তো? এটা আসলো। তাহলে এখন দেখো এই পাশে আমি কি জানি? hc/λ, তাহলে hc/λ, ঠিক আছে? এটা সমান এটা। তাহলে এখন আমি এখান থেকে 1/λটা রাখতে পারবো, কারণ 1/λ তোমাদের চাই, তোমাদের পরীক্ষা চাই যে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডাটা আমি রাখলাম, আর ল্যামডা আমি রাখলাম, তাহলে এই দুইটা আমি এই কোনাকুনি নিচে চলে আসবে, তাহলে কী আসবে? 2π² me4 বাই hc, ঠিক আছে? বাই 1/n² 1/n², ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার আছো? এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার আছো, ঠিক আছে? তাহলে এখন দেখো, তুমি কিন্তু দেখো যে এই যে মানটা আছে, এইটার মান কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা। দেখো 2 এখানে পায়ের মান নির্দিষ্ট, m ইলেকট্রনের ভর তো নির্দিষ্ট, চেঞ্জ করতে পারবে না, ইলেকট্রনের চার্জও নির্দিষ্ট, চেঞ্জ করতে পারবে না, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এটাও চেঞ্জ করতে পারবে না, আলোর বেগ এটা চেঞ্জ করতে পারবে না। তার মানে এই মানটা কখনোই পরিবর্তন হবে না, হইলে N1 N2 এগুলোর মান পরিবর্তন হতে পারে। তাহলে এই মানটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে এই মানটা তুমি যদি ক্যালকুলেট করো, তুমি দেখবা যে কত পাবা? 109678 সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে? তো এই মানটার একটা নাম আছে, এইটারে বলে রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে? RH দিয়ে প্রকাশ করে।
রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে? রিডবার্গ ধ্রুবক বা আরএইচ কনস্ট্যান্ট, এইটার মান হলো এই যে এইটা 109678 সেন্টিমিটার ইনভার্স। তুমি যদি এটা মিটারে কনভার্ট করো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাবে কেমনে? নর্মালি সেন্টিমিটার কি ছোট, মিটার বড়, তাহলে ছোট থেকে বড় যাবে, ভাগ দেওয়া লাগবে 100, তাহলে এটার 100 দিয়ে ভাগ দেওয়া উচিত ছিল, কিন্তু দেখো এখানে কিন্তু সেন্টিমিটার নাই, সেন্টিমিটার ইনভার্স আছে। যেহেতু সেন্টিমিটার ইনভার্স আছে তাহলে ভাগ দেওয়ার কথা ছিল, এখন তুমি গুণ দিবা উল্টা, ঠিক আছে? তার মানে জাস্ট এখানে এক্সট্রা আরও 2টা শূন্য বেশি আসবে তুমি যদি মিটারে করতে চাও। তাহলে এটা হলো আরএইচ, তাহলে তুমি এখানে কী লিখতে পারো? আরএইচ বাই এখানে টোটালটা কী আছে 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার 1/λ, ঠিক আছে? এই 1/λ সমান আরেকটা জিনিস লেখা যায় মিউবার। মিউবার মানে কি? তরঙ্গ সংখ্যা, ঠিক আছে? তরঙ্গ সংখ্যা। তাহলে মিউবার সমান তরঙ্গ সংখ্যা, আর এই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমার নর্মালি ল্যামডা বের করতে বলে, এই ল্যামডা সমান তোমরা এই যে এটা, ঠিক আছে? 1/λ সমান আরএইচ 1/n1 স্কোয়ার n2 স্কোয়ার, যেখানে এনটা কি নিম্ন কক্ষপথ আর n2টা কি উচ্চতর কক্ষপথ, ঠিক আছে? n2 মানে যেখান থেকে ইলেকট্রন আসতেছে। বিকিরণ যেহেতু আমরা বলতেছি, বিকিরণ মানে কি অবশ্যই উচ্চতর থেকে নিম্নতর আসা লাগবে, তাহলে n2 হলো উচ্চ থেকে নিম্নতর আসা লাগবে, ঠিক আছে? নিম্ন থেকে কিন্তু উচ্চতে যাবে না, 2 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে কিন্তু যাবে না, কারণ আমরা এটা বিকিরণ করতেছি, বিকিরণ সবসময় উচ্চ থেকে নিম্ন হয়, ফলে n2 হবে উচ্চ, n1 হলো নিম্ন, ঠিক আছে? উচ্চ, তাহলে এই সূত্র তোমার অঙ্কের ক্ষেত্রে লাগবে নিম্ন। তো এখন আমরা দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যাব, ঠিক আছে? এখন দেখো আমার নেক্সট, এবার দেখো এই যে আমরা এটা পাইলাম, এখন দেখো কক্ষপথ তো অনেক আছে, তাই না? যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কক্ষপথ। তাইলে এখন কয়েকটা আমি দেখো সিরিজের নাম লিখছি, এগুলো হলো হাইড্রোজেনের বর্ণালী সিরিজ, লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ, হ্যামব্রেস সিরিজ, ঠিক আছে? তার আগে তুমি দেখো নর্মালি আমাদের যে বর্ণালীগুলো আছে, হ্যাঁ, তড়িৎচুম্বকীয় বর্ণালী যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো আছে। দেখো এই পাশে আমি নাম লিখছি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামারে, ঠিক আছে? এগুলো নিয়ে শর্টকাট ভিডিও আছে। তো এই জিনিসগুলো কি নর্মালি কি এগুলো হলো বর্ণালী, ঠিক আছে? এখন নট নেসেসারি বর্ণালী তুমি সব দেখতে পারবা, তোমার যদি আমি বর্ণালীর উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন তুমি যখন এক্স রে করাইতে যাবা তখন তোমার হাতের উপরে ওরা একটা মেশিন দিয়ে একটা যে একবার রে ফেলবে, আলো ফেলবে, তুমি কিন্তু চোখ দিয়ে ওই আলোটা দেখতে পারবে না, ঠিক আছে? তো এটা হলো এক্স রে, তো ওইটারে বলে বর্ণালী, ঠিক আছে? তো ওইটা হলো তড়িৎচুম্বকীয় একটা বর্ণালী, এই যে দেখো এক্স রে আছে এটা। তারপর তুমি যখন কথা বলতেছো, দেখো তুমি একটা কথা বলতেছো ফোনে, আরেকজনের সাথে ফোনে কানেকশন আসো, তোমাদের 2 ফোনের মাঝখানে কিন্তু কোনো তার নাই, কিন্তু তাও তোমরা কথা বলতে পারতেছো। তো এই যে মাঝখানে একটা কিন্তু তড়িৎচুম্বকীয় বর্ণালী যায়, যেটা তুমি চোখ দিয়ে দেখতে পারো না, ঠিক আছে? তো ওইটা হলো মাইক্রোওয়েভ। তারপরে যে রেডিওর যে সংকেতগুলো আছে এগুলা, তারপর অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, এই রশ্মিগুলো নর্মালি আমাদের ব্রেনের চিকিৎসায়, ঠিক আছে, আমাদের মাংসপেশির চিকিৎসায়, এগুলো ডাক্তারি ল্যাবে ইউজ করা হয়। তো এগুলো তুমি সব দেখতে পারো না, তুমি শুধু দেখতে পারো দৃশ্যমান। দৃশ্যমানের মধ্যে কী দেখতে পারো? এই দৃশ্যমানের মধ্যে আবার 7টা আছে বেনিয়া সহকলা। এই যে তুমি রং দেখছো, এটা কি কমলা কালার না? এটা কমলা কালার, এই যে কলা, ঠিক আছে? তো এইটা হলো দৃশ্যমান। তো এই সব জিনিসগুলো হলো দৃশ্যমান। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো, তোমার যদি লাইট একটা ফেলো তাহলে লাইট ফেলালে তুমি দেখবা যে লাইটের আলোটা কোন ধরনের, কারণ তুমি এটা দেখতে পারো। এই যে তুমি আশেপাশে যা কিছু দেখতেছো এগুলো তুমি দেখতে পারতেছো, কারণ এগুলো হলো সব কি দৃশ্যমান তড়িৎচুম্বকীয় বর্ণালী, ঠিক আছে? কিন্তু বাকি যেগুলো আছে এগুলো সব অদৃশ্যমান, তুমি এগুলো দেখতে পারবে না। তো আমাদের মেন কাজে এই দৃশ্যমান যেগুলো আছে, দৃশ্যমানের মধ্যে বেনিয়া সহকলা 7টা রং আছে, এই রঙগুলোর আবার তরঙ্গদৈর্ঘ্যের ভাগ আছে। তো নর্মালি এখানকার মধ্যে রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, এর হলো ল্যামডা ম্যাক্স, এটা মনে রাখবা। এটা কেমনে মনে রাখা লাগে আমি একটা শর্ট ভিডিও দেবো, ঠিক আছে? এগুলো কেমনে মনে রাখা লাগে, যেহেতু এটা মেন টপিক না। আর গামার হলো ল্যামডা কি মিনিমাম, মনে রাখো। ল্যামডা মনে করো এই যে এইটা একটা কলম, মনে করো এই কলমের মাথাটা মনে করো ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গদৈর্ঘ্যটা, এই মাথাটা যত চিকন হবে তত জিনিসের মধ্যে দিয়ে পাস করতে পারবে না, হাতের মধ্যে দিয়ে ঢুকে যাবে, সব কিছুর মধ্যে দিয়ে ঢুকে যাবে। তাহলে তরঙ্গদৈর্ঘ্য যত কম হয় তার ভেদন ক্ষমতা তত বেশি হয়, একদম ভেদ করে চলে যায়। তাহলে তরঙ্গ ক্ষমতা কমাতে থেকে দেখছো এই যে এক্স রে তরঙ্গদৈর্ঘ্য অনেক কম, তার মানে একদম ভেদ করে চলে যাবে না, এই জন্য মানুষের বডি ভেদ করে চলে যায়। এই জন্য মানুষের যে বডি ভেদ করে চলে যায়, সে যেখানে এখানে বাধা পায় সেই জিনিসটারই সে একটা ছবি দেয়, যেটা তোমরা এক্স রে রিপোর্টে দেখো, ঠিক আছে? তো তার মানে তরঙ্গদৈর্ঘ্য কম মানে ভেদন ক্ষমতা বেশি, ঠিক আছে? আলফা বিটা গামা যেরকম, গামার কি ভেদন ক্ষমতা সব থেকে বেশি, কারণ কি গামার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, বুঝছো? তাহলে এগুলো হলো নর্মালি আমাদের বর্ণালী সিরিজ, যেগুলো তুমি সব কি তড়িৎচুম্বকীয় বর্ণালী দেখতে পাও না, শুধু দৃশ্যমানটা তুমি চোখ দিয়ে দেখতে পারতেছো। আর এটার কি বেনিয়া সহকলা, এটার 7টা রং আছে যারা আলাদা। তো এই দৃশ্যমানের তরঙ্গদৈর্ঘ্য নর্মালি 380 থেকে 780, ঠিক আছে? তাহলে এই যে ল্যামডাটা আছে তুমি যে বের করবা, এই ল্যামডাটা বের করে তুমি যদি দেখো যে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে আছে, তার মানে ওই যে ইলেকট্রনটা উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে আসতেছে, তার মানে সে একটা যে আলোক রশ্মি বিকিরণ করবে ওই বর্ণালীটা তুমি দেখতে পারবা, ঠিক
ঠিক আছে? যদি কেবল 380 থেকে 780-র মধ্যে তুমি পাও অঙ্ক করে, তাহলে মনে করবা যে তুমি দেখতে পারবা যে ওখানে একটা জ্বলজ্বল করতেছে, একটা আলো বের হয়ে যেতেছে, একটা জ্বলজ্বল করতেছে, এটা তুমি দেখতে পারবা। কিন্তু যদি এর কম হয়, এর কম মেনলি অবলোহিত হইতে পারে, অবলোহিত হয় বা অতিবেগুনি, এই দুইটা কাছাকাছি যেগুলো আছে উপরে আর নিচে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হয়। তো এগুলো হলে তুমি কিন্তু দেখতে পারবা না, ঠিক আছে? তো এইটা দেখো বিজ্ঞানী এই যে কয়েকটা সিরিজ আছে, এইটার ক্ষেত্রে কী সিরিজ, এইটার ক্ষেত্রে বিজ্ঞানী লাইম্যান সিরিজ কী দেখছে, এই প্রত্যেকটা সিরিজ কিন্তু আগে যে নামগুলো দেখছো তারা আবিষ্কার করছে। লাইম্যান সিরিজ লাইম্যান আবিষ্কার করছে, বামার সিরিজ বামার আবিষ্কার করছে। তো লাইম্যান সিরিজ কী আবিষ্কার করলো, নর্মালি যেহেতু পরমাণুটা হাইড্রোজেন, হ্যাঁ, তার মানে তাহলে তুমি যদি শক্তি দাও, তাহলে হাইড্রোজেন যেহেতু, তার মানে তার প্রথম একটা ইলেকট্রন সেটা প্রথম কক্ষপথে অলওয়েজ থাকে, ঠিক আছে? তার মানে তুমি যখন শক্তি দিতেছো তখন সে প্রথম কক্ষপথ থেকে লাফায় তার উপরের কোনো কক্ষপথে যাবে, হয়তো 2-এ যাবে বা 3-এ যাবে, 4-এ যাবে, 5-এ যাবে, বাট তুমি যদি শক্তি একবারে সরাই নাও তাহলে কিন্তু তার প্রথম কক্ষপথে আসা লাগবে, ঠিক আছে? তাইলে তার মানে ইলেকট্রনটা যদি উচ্চতর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে কোনো কারণে, হ্যাঁ, উচ্চতর কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসে, তাহলে ওটা হবে লাইম্যান সিরিজ। তাইলে যেখানে আসে সেটা N1 না, কারণ আমরা জানি যে N1 কি নিম্ন, N1 নিম্ন, যেখানে আসে N1 নিম্ন, তাই না? তার মানে যদি উচ্চতর যে কোনো কক্ষপথ থেকে নিম্নতর মানে 1 নাম্বার কক্ষপথে আসে তাহলে সেটা হবে লাইম্যান সিরিজ। তার মানে লাইম্যান সিরিজে N1 যেটা নিম্ন, এইটার মান সবসময় 1, ঠিক আছে? হ্যাঁ, আর N2 মানে যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে, এর উপরে অবশ্যই তো উপর থেকে আসা লাগবে, আসবে তো উপর থেকে, তাই না? এর উপর থেকে আসবে, তার মানে N2 এর মান এর থেকে বড় হইতে হবে, মিনিমাম 2, 3, 4, 5 এরকম অনেক অসংখ্য হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে? তার মানে লাইম্যান সিরিজ কখন, উচ্চতর যে কোনো শক্তিস্তর থেকে প্রথম কক্ষপথে আসা লাগবে, প্রথম কক্ষপথে আসা লাগবে, ঠিক আছে? প্রথম কক্ষপথ মানে কি, মানে এখানে N1 নিম্নতর শক্তিস্তরটা 1 হবে, হ্যাঁ, অবশ্যই এর উপরের কোনো জায়গা থেকে আসা লাগবে, কারণ এর সমান জায়গা থেকে তো আসবে না, এর উপরে কোনো জায়গায়, এক্ষেত্রে N2 এর মান 2 নিচে 5। বামার সিরিজ কি একই কথা, বামার সিরিজের ক্ষেত্রে N2 এর মান হলো 2, তার মানে 2 নাম্বার যে কক্ষপথ আছে ইলেকট্রনটা সেখানে আসতে হবে, এর উপরে যে কোনো জায়গা থেকে তার 2 নাম্বারে আসতে হবে। তাহলে এখানে N1 এর মান কত, N1 এর মান অবশ্যই কি 2, N1 2, আর N2 মানে কি কোথা থেকে আসতেছে, এর থেকে বেশি যে কোনো একটা হইলেই হতে হবে, 3, 4, 5, 6, 7 এরকম যে কিছু হতে পারে, ঠিক আছে? তারপর প্যাসচেন নর্মালি কি, এই ক্ষেত্রে N1 এর মান 3, তার মানে উচ্চতর শক্তিস্তর থেকে 3 নাম্বার কক্ষপথে আসা লাগবে, আর N2 যে কোনো জায়গা থেকে আসতে পারে 3-এর বেশি, তার মানে কি 4, 5, 6, 7 এরকম। তো এগুলো এই যে তারপরে এরকম, এখানে N1 এর মান 4, এখানে N1 এর মান 5, এখানে N1 এর মান 6, ঠিক আছে? আর এখানে তাহলে N2 এর মান 4-এর থেকে বেশি, মোর দেন 4, ঠিক আছে? এখানে N2 এর মান বেশি, মোর দেন 5, এখানে N2 এর মান মোর দেন 6, ঠিক আছে? বুঝছো এই জিনিসগুলো? এখন দেখো, যখন এই জিনিসটা এখন লাইম্যান বিজ্ঞানী পরীক্ষা করে দেখে যে যখন উচ্চতর যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রন আসতেছে, তখন যেই বিকিরণটা হইতেছে, হ্যাঁ, ওর বর্ণ নর্মালি হইতেছে কি অতিবেগুনি, সে নর্মালি কিন্তু দেখতে পারতেছে না, অতিবেগুনি বলছিলাম, এটা কিন্তু দৃশ্যমান না, তাই না? তো অতিবেগুনি অঞ্চল, ঠিক আছে? তার মানে তার যেই শক্তিটা বিকিরণ হইতেছে, যে আলোক শক্তি বিকিরণ করতেছে ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে আসার সময়, ওইটা হলো অতিবেগুনি অঞ্চল, ঠিক আছে? তার মানে তার যে তরঙ্গ দৈর্ঘ্য নর্মালি কি দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম, তাই না? কারণ তরঙ্গ দৈর্ঘ্য এইদিকে বেশি, এই নিচেরগুলো তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এটা, তারপর আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, তার মানে দৃশ্যমানের নিচে কি অতিবেগুনি, ফলে 380 থেকে 780 তুমি পাবা না, ঠিক আছে? 380 থেকেও তুমি কম পাবা, তাই না? কারণ 380 থেকেও তরঙ্গ দৈর্ঘ্য কম পাবা, কারণ অতিবেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। ফলে এইগুলা তুমি যদি অঙ্ক করে দেখো যে N1 এর মান তুমি যখন 1 বসাবা, আর N2 এর মান যা ইচ্ছা হোক, যদি N1 এর মান তুমি যদি 1 দেখো, তার মানে তুমি ধরে নেবা যে 380 থেকে ল্যামডাটা তুমি কম পাবা, তার মানে অবশ্যই তো অতিবেগুনি হবে, ঠিক আছে? যদি বামার সিরিজের ক্ষেত্রে আসো, এই ক্ষেত্রে হবে দৃশ্যমান, ঠিক আছে? তার মানে তুমি শিওর যদি N1 এর মান 2 হয়, মানে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি 2 নাম্বার কক্ষপথে আসে, তার মানে ওটা মাস্ট যে তার তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 হবে, কারণ সেটা কি দৃশ্যমান অঞ্চল। তাহলে বামার দৃশ্যমান অঞ্চল, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? বামার দৃশ্যমান, বামার কেমনে চিনবা, N1 এর মান 2। তারপর প্যাসচেন, যদি এরপর বাকি সবগুলো আছে, এগুলো হলো অবলোহিত। অবলোহিত মানে কি ইনফ্রারেড, ঠিক আছে? অবলোহিত, তার মানে এই ক্ষেত্রে প্রত্যেকটাই কি 780 থেকে তরঙ্গ দৈর্ঘ্য তুমি বেশি পাবা, ঠিক আছে? কারণ অবলোহিত কি 780 থেকে বেশি। তাই এগুলো বুঝছো, লাইম্যান কি অতিবেগুনি, বামার হলো দৃশ্যমান, প্যাসচেন ব্রাকেট ফোন্ড হ্যামব্রেস সব কি অবলোহিত। হ্যাঁ, লাইম্যানের ক্ষেত্রে N1 এর মান 1, এটার ক্ষেত্রে 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলা, ঠিক আছে? এগুলা থেকে কিন্তু অঙ্ক আসে। আমরা পরে একটা ভিডিওতে এখান থেকে
ম্যাথ, এমসিকিউ সব কিছু আমরা দেখব, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি তোমার বলি। দেখো, একটা জিনিস তোমার অনেক টাইমে বলবে, কি বলবে দেখো। আচ্ছা দেখো, তোমাদের বইয়ে কিন্তু এই যে এই ছকটা আছে, এই ছকটা মানে কী বুঝতেছে দেখো, লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ মানে কি, এই যে বাম পাশে কিন্তু কি কোয়ান্টাম সংখ্যা বলছে, মানে এটা হলো শক্তি স্তর, ঠিক আছে? এখানে 1 মানে কি প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর, কক্ষপথগুলো এগুলো। তাহলে এই যে লাইম্যান সিরিজ মানে কি দেখো, এই যে এটা এটা কি প্রথম কক্ষপথ, তার মানে এই যে ইলেকট্রনটা দেখো এই 2 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, ঠিক আছে? আবার 3 নাম্বার থেকে একটা ইলেকট্রন 1 নাম্বারে আসছে, এটার মানে কি 4 নাম্বার থেকে একে আসছে, মানে প্রত্যেকটা লাস্ট এন্ড দেখছো কত, এন্ড কিন্তু 1 নাম্বার কক্ষপথে। কিন্তু এই পাঁচটা দেখো, কারো 2, কারো 3, কারো 4, কারো 5, কারো 6। তো এইগুলা মানে উচ্চতর শক্তি স্তর, মানে এই যে একজন 8 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, তারপর একজন 7 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, কেউ 6 নাম্বার থেকে 1 নাম্বারে আসছে, এইটা। তার মানে এটা কিন্তু লাইম্যান সিরিজ। কেন? কারণ এখানে N1 এর মান 1, ঠিক আছে? কারণ নিম্নতর শক্তি স্তরটা 1, এগুলো হলো উচ্চতর শক্তি স্তর, নিম্নতর শক্তি স্তর। নিম্নতর শক্তি স্তর বা N1 এর মান যখনই দেখতেছো 1, মানে এটা লাইম্যান সিরিজ। তেমনি এখানে দেখো N1 এর মানটা কিন্তু 2, তার মানে উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তর আসতেছে। এখানে উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তর আসতেছে। এখানে উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে 4 নাম্বার, ফলে ব্র্যাকেট, এটা হলো ফোন্ট, এটা হলো হ্যামব্রিজ, ঠিক আছে? তাহলে এই যে লাইম্যান সিরিজ অতিবেগুনী অঞ্চল আমি বললাম, লাইম্যান সিরিজ মানে N1 এর মান যদি 1 দেখো, তার মানে অতিবেগুনী অঞ্চল, মানে কি এই ক্ষেত্রে 380 কম, ঠিক আছে? কারণ কি ওই দৃশ্যমানের নিচে আছে সিরিজের মধ্যে। বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান, এমসিকিউ এটা অনেক আসে। বামার সিরিজের ক্ষেত্রে যে বর্ণালী উদ্ভূত হয় এটা কোন অঞ্চলে? দৃশ্যমান অঞ্চলে। আর বাকিগুলো সবগুলোই কি অবলোহিত, ঠিক আছে? এরপর দেখো, এখন আমি আরেকটা জিনিস বুঝাই তোমাদের। এখানে দেখো একটা জিনিস আমি এখানে লিখছি, এখানে আমি লিখছি দেখো যে বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য বের করো। দেখো কোশ্চেন, এটা কিন্তু এমসিকিউ আসে। বামার সিরিজের দ্বিতীয় লাইন বলছে না, যেহেতু সিরিজ বামার, তার মানে N1 এর মান কি, লাইম্যান বামার 2 নাম্বারে বামার ছিল, মানে N1 এর মান 2, ঠিক আছে? N1 এর মান 2। এখন N2 এর মানটা তো তোমার জানা লাগবে, কারণ বামার সিরিজে ইলেকট্রন 2 নাম্বার কক্ষপথেই আসে। উচ্চতর যে কোনো শক্তি স্তর মানে N2 এর মানটা 2 এর বেশি হতে হবে, 3, 4, 5, 6, 7, 8 যে কোনো হতে পারে। তো কোন নাম্বার থেকে আসে এইটা দেখো, কত বলছে যে বামার সিরিজের দ্বিতীয় লাইন। অ্যান্ড দ্বিতীয় লাইন মানে কি জানো, এই যে N1 প্লাস দ্বিতীয় লাইন যেহেতু বলছে 2, তার মানে N1 কত, 2 + 2 = 4, ঠিক আছে? তাহলে এখানে হবে এটা N1 প্লাস লাইন সংখ্যা, লাইন সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে N1 এর মান 2, N2 এর মান 4। তাহলে এখন তোমার তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এখন তুমি কী জানো, 1/λ = কি RS, যেখানে 1/N1², 1/N2²। তো এখানে এইটার মান তুমি জানো 10, 96, 78। এখানে 1/n, n এর মান কত 2, মানে 1/4 ইন্টু 1 কত, এখানে হবে 4, 4, 16। তাহলে এটা তুমি অঙ্ক করবা, এটা অঙ্ক করে 1/λ এটার একটা মান আসবে, এই মানটা আছে এটার উল্টাই দিবা, জাস্ট ইনভার্স করে দেবে, তাহলে ল্যামডা করে যেটা আসবে ওটার একক কি সেন্টিমিটার, ঠিক আছে? এই সেন্টিমিটার দেখো, এই সেন্টিমিটার থেকে তুমি যদি ন্যানোমিটারে করতে চাও, তাহলে তোমার 10⁷ দিয়ে গুণ দিতে হবে। 10⁷ দিয়ে তুমি যদি গুণ দাও, তাহলে ন্যানোমিটার পাবা, ঠিক আছে? এই ন্যানোমিটার পাবা, তখন তোমার মিলাইতে হবে ওই 380 থেকে 780-র মধ্যে, 380 থেকে 780-র মধ্যে। এই 380 থেকে 780-র মধ্যে তোমাদের বইয়ে একটা ছক আছে, বেগুনি, নীল, বেনিয়া, সহকলা, ওদের প্রত্যেকটা রেঞ্জ আছে, ঠিক আছে? বেগুনি যেমন 380 থেকে 425, ঠিক আছে? তারপর সবুজ হলো তোমার এরকম 450 থেকে 500, এগুলো কিন্তু ন্যানোমিটার রেঞ্জ। বলো যে কোন আলো দেখাবে, তাহলে এখানে তুমি হয়তো অঙ্ক করে দেখলা যে 585 আসলো, ঠিক আছে? তুমি দেখবা আসমানির হলো 550 থেকে 600, এরকম একটা আছে আসমানির। তার মানে যেহেতু আসমানির 550 থেকে 600, তার মানে এই 585 কি ওই 550 থেকে 600-র মধ্যেই পড়ে, তার মানে যে বিকিরণ বর্ণালী ওটা আসমানি কালার হবে, ঠিক আছে? তোমার কিন্তু এরকম চাই। তো এই রেঞ্জটা তোমাদের ওই বক্সটা মুখস্থ করা লাগে যে কোনটার কেমন। তো এটা মুখস্থ করার জন্য আমি এরপর একটা ছোটোখাটো একটা ট্রিক্স ভিডিও দেবো। এরপরে দেখা বলছে ব্রাকেট সিরিজের তৃতীয় লাইন। তো ব্রাকেট সিরিজ কোনটা, যে লাইম্যান বামার প্যাসচেন ব্রাকেটের ক্ষেত্রে আমি N1 = 4 বলছি, তাই না? তুমি বারবার লাইম্যান বামার প্যাসচেন ব্রাকেট, লাইম্যান বামার প্যাসচেন ব্রাকেট 4 নাম্বার বলবা। লাইম্যানের ক্ষেত্রে N1 এর মান 1, ব্রাকেটের ক্ষেত্রে N1 এর মান 2, প্যাসচেনের ক্ষেত্রে N1 এর মান 3, ব্রাকেটের ক্ষেত্রে কি N1 এর মান 4, ঠিক আছে? তাহলে এখানে বলছে ব্রাকেট মানে N1 এর মান 4, ঠিক আছে? আর N2 এর মান কত হবে, এই 4 প্লাস যেহেতু এর থেকে উপরের কিছু হইতে হবে, তাই না? তো এই 4 প্লাস কত লাইন বলছে, 3 নাম্বার লাইন, মানে 3 = 7, ঠিক আছে? তাহলে এটা তুমি ওখানে বসাই দেবা, এখানে বসাই দিয়ে পারবা। তো এই লাইনগুলো এই যে যেটা আমি দেখালাম এখানেই দেখো, এখানে কিন্তু দেখলে তোমরা বুঝতে পারবা যে দেখো, এই যে আমি বলছি বামার সিরিজের কত লাইন, বলছি আমি বামার সিরিজের দ্বিতীয় লাইন। তাহলে এইটা দেখো, এই যে এখানে এটা একটা বামার সিরিজ, এটা বামার সিরিজ, তাই তো?
এই বামার সিরিজের এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইন কোনটা দেখো, দ্বিতীয় লাইন কই থেকে আসছে, 4 নাম্বার থেকে আসছে, ঠিক আছে। প্রথম লাইন মানে তার শুধু উপরের কক্ষপথটা। তো প্রথম লাইন যেহেতু বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান 2, তার মানে তার জাস্ট উপরে কি আছে 3, তার মানে প্রথম লাইনটা আসবে 3 নাম্বার কক্ষপথ থেকে। তারপর দ্বিতীয় লাইনটা আসবে তার আরেকটা উপর 4 নাম্বার কক্ষপথ থেকে। তার মানে দ্বিতীয় লাইন মানে এই দ্বিতীয় লাইনের ক্ষেত্রে দেখো 4 নাম্বার কক্ষপথ থেকে আসছে, তার মানে n2 এর মান 4 এরকম, ঠিক আছে। তোমরা ওই যে যেই সিরিজ বলবে n1 এর মানটা ওই সিরিজ অনুযায়ী বসাই দিবা। আমি যে 6টা দেখাইছি 1 2 3 4 5 6, ওই সিরিজ অনুযায়ী n এর মান বসাই দিবা, তারপর লাইন সংখ্যা ওইটার সাথে খালি যোগ দিবা, ঠিক আছে। তো এটার আরও অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ আছে, কিছু সিকিউ আছে, ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, ঠিক আছে। এইটা অনেক বড় হয়ে যেতেছে, ওখানে অ্যাডমিশনে কী কী আসে, সিকিউ কী আসে, এমসিকিউ কী ধরনের আসতে পারে, এগুলো আমরা আরও বিস্তার দেখবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।